সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার পর্ব থেকে। যে যেখান থেকে দেখছে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আপনার জমি কেউ নামজারি বা খারিজ করে নিয়ে গেলে আপনার করণীয় কি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে আপনার জমি নামজারি বা খারিজ করে অন্যজন যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনি কিভাবে এই সমাধান করবেন। আসলে এই বিষয়টি নিয়ে আছে কথা বলবো। ধরেন আপনার একটা জমি রয়েছে, সেই জমিটি আপনি ভোগ দখল করছেন দীর্ঘদিন যাবৎ এবং নিয়মিত আপনি খাজনা পরিশোধ করছেন। এই আপনার দখলে আছে, কিন্তু এই জমিটি আপনি ভোগ দখল করছেন দীর্ঘদিন যাবৎ। তবে যে আপনি খাজনা দিতে গেলেন আপনার সেই জমিটি, তখন জানতে পারলেন যে সংশ্লিষ্ট তহসিল অফিস থেকে আপনি জানতে পারলেন আপনার জমিটি আপনার নামে নামজারিটি বাতিল হয়ে গিয়েছে, অন্য একজন আপনার জমির নামজারি করে নিয়েছে। প্রিয় দর্শক, এমন যদি হয় আপনার ভোগ দখলকৃত সম্পত্তি যদি অন্য কেউ নামজারি বা খারিজ করে নেয়, তাহলে আপনি কি করবেন বা কিভাবে প্রতিকার পাবেন। আপনাকে কি কাজটি করতে হবে এই নামজারিটি ক্যান্সেল করার জন্য, আপনার নামে পুনরায় আবার নামজারি করার জন্য। এখানে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনাকে ভোগ দখলকৃত সম্পত্তি নামজারি যে করে নিয়েছে সেই কেসটি আপনাকে আগে সংগ্রহ করতে হবে। কেস নাম্বারটি সংগ্রহ করতে হবে, কে করেছে এই নামজারিটি সেটি আগে সংগ্রহ করতে হবে। সকল কাগজপত্র সংগ্রহ করে আপনাকে যে কাজটি করতে হবে, তারপর যে কাজটি করবেন, যেই যে ব্যক্তি আপনার নামজারি বাতিল করে নিজের নামে করে নিয়েছে তার কাছে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র রয়েছে তা একটু পর্যালোচনা করে দেখতে হবে আপনাকে, যে কি কারণে আপনার নামজারি বাতিল করা হয়েছে, তার কাছে কেমন ডকুমেন্ট রয়েছে আপনার এই সম্পত্তি নিয়ে। এরপর যে কাজটি করবেন, সকল ডকুমেন্ট পর্যালোচনা করার পর আপনার কাজ হলো যে সংশ্লিষ্ট তহসিল অফিস রয়েছে সেইখানে একটি মিস কেস দায়ের করবেন, যে আপনার নামজারি বাতিল করা হয়েছে এই বিষয়ে একটি মিস কেস দায়ের করতে হবে। এই মিস কেসকে আবার বিভিন্ন জায়গায় বিবিধ কেস বা রিভিউ কেস হিসেবে চিনে থাকে। এই যে মিস কেস দায়ের করার পরে সহকারী কমিশনার ভূমি অপোজিট যে পার্টি রয়েছে তাকে নোটিশ প্রদান করবেন, যে আসার জন্য নির্দিষ্ট একটি তারিখ ডেট ঠিক করবেন, যে শুনানি করার জন্য এই তারিখে সকলে উপস্থিত হতে হবে। সেক্ষেত্রে আপনাকেও নোটিশ প্রদান করা হবে যে ওই দিন ওই তারিখে ওই দিন শুনানি হবে বলে একটি নির্দিষ্ট ডেট ফিক্সড করা হবে। সেই দিন আপনার কাজ হলো আপনার যে সকল ডকুমেন্ট রয়েছে আপনার এই বৈধ সম্পত্তি মালিকানা হিসেবে প্রমাণ করার জন্য আপনি সকল দলিলপত্র থেকে শুরু করে এই যে খাজনা খারিজ বা সম্পত্তির যে চেইন রয়েছে, ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে যে যার কাছ থেকে ক্রয় করেছেন সেই যে ডকুমেন্টগুলো, আবার যদি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন সেই ক্ষেত্রে যে বংশ পরম্পরায় যে চেইনটা রয়েছে সম্পত্তির, সেটি কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে সহকারী কমিশনার ভূমি অফিসে যেদিন শুনানি হবে ওই দিন। এই ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, আপনি যদি নিজে না পারেন সেই ক্ষেত্রে একজন সিভিল লয়ারের সাথে যোগাযোগ করে আপনি এই কাজটি করতে পারেন। আপনি ওনার সহযোগিতা নিয়ে শুনানির দিন কিন্তু সকল ডকুমেন্ট মালিকানা প্রমাণ করার জন্য আপনি উপস্থাপন করতে পারেন। আপনি যে সম্পত্তির বৈধ মালিক, আপনার সকল ডকুমেন্ট রয়েছে, আপনার চেইন ঠিক আছে, এগুলো বুঝাতে যদি পারেন আপনি ভূমি কমিশনারকে, তাহলে কিন্তু শুনানির দিন একটি রায় প্রদান করা হবে যে আপনার নামে নামজারি হয়ে যাবে, পুনরায় ওই নামজারি বাতিল হয়ে যাবে যে নামজারি করে রেখেছে। এইভাবে মিস কেস করে শুনানির দিন সহকারী কমিশনার ভূমি ওনাকে যদি আপনি বোঝাতে পারেন, আপনার নামজারিটি ফিরিয়ে আনতে পারবেন। যে ব্যক্তি আপনার নামজারিটি বাতিল করে দিয়েছে সেই ব্যক্তির নামজারিটি কিন্তু বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে পুনরায় আপনার নামে নামজারি হয়ে যাবে। এইভাবে আপনার ভোগ দখলকৃত সম্পত্তি মিস কেস করে নামজারিটি যদি ঠিক করতে না পারেন তাহলে আপনি কি করবেন, কোথায় গেলে এই প্রতিকার পাবেন। তাহলে যেদিন থেকে মিস কেসের রায় হবে সেদিন থেকে সেই আদেশের 30 দিনের মধ্যে আরেকটি কাজ করতে হবে আপনাকে এডিএম কোর্টে মিস আপিল দায়ের করতে হবে। এই যে আপনার রায় হয়েছে এটির বিরুদ্ধে আপনাকে মিস আপিল দায়ের করতে হবে এডিএম কোর্টে। সহকারী কমিশনার ভূমি যে আদেশ দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আপনাকে মিস আপিল দায়ের করতে হবে। অর্থাৎ আপনি যে মিস কেস করেছেন যে নামজারি বাতিল করার জন্য, সেই মিস কেসে আপনি হেরে গিয়েছেন, রায় আপনার বিপক্ষে গিয়েছে,
এজন্য আপনাকে যে কাজটি করতে হবে যে পুনরায় আপনার নামে নামজারি ফিরিয়ে আনার জন্য আপনাকে এই রায়ের বাতিলের জন্য একটা মিস আপিল করতে হবে এডিএম কোর্টে। এডিএম কোর্টে নির্দিষ্ট সময়ের মধ্যে যে মিস আপিল দায়ের করার পরে যে কাজটি করতে হবে, এডিএম কোর্ট অপোজিট পক্ষকে একটি নোটিশ প্রদান করবেন এবং শুনানির দিন ধার্য করে যে উভয় পক্ষকে ওই শুনানির দিন উপস্থিত থাকার জন্য বলা হবে। যে পুনরায় আপনার যে কাজটি করতে হবে যে আগের মিস কেসের মাধ্যমে যে আপনি সকল ডকুমেন্ট দেখিয়েছেন আপনার বৈধ মালিকানা প্রমাণের জন্য, ঠিক সেমভাবে এই যে আপিল দায়ের করেছেন, মিস আপিল দায়ের করেছেন, সেই দিন ও শুনানির দিন আপনাকে যে কাজটি করতে হবে আপনার বৈধ সকল ডকুমেন্ট নিয়ে উপস্থিত থাকতে হবে। আপনি যে সম্পত্তির মালিক, বৈধ মালিক, এটা প্রমাণের জন্য আপনার কাছে যে যে ডকুমেন্ট রয়েছে, সম্পত্তির মালিক, বৈধ মালিক, আপনার দলিল থাকতে হবে, আপনার খাজনা খারিজ দেওয়া থাকতে হবে। এই যে ডকুমেন্টগুলো আপনি নিয়ে আপনাকে ওই শুনানির দিন উপস্থিত থাকতে হবে। এবং যদি আপনি ভালো করে বোঝাতে না পারেন যে সেই ক্ষেত্রে একজন আইনজীবীর পরামর্শে আপনি সকল ডকুমেন্ট আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করতে পারেন যে আপনি এটার বৈধ মালিক। বিজ্ঞ আদালতকে উপস্থাপন করে যে আপনি বোঝাতে পারবেন আপনি এই জমির বৈধ মালিক এবং আপনার মালিকানা চেইন, মালিকানা সকল কাগজপত্র সব ঠিক আছে। আপনি যদি এটা বোঝাতে পারেন তাহলে কিন্তু ঠিক আছে। আর যদি না পারেন সেই ক্ষেত্রে কি করবেন? তাহলে একজন আইনজীবীর পরামর্শে আইনজীবীর মাধ্যমে আপনি এই সকল ডকুমেন্ট বিজ্ঞ আদালতকে উপস্থাপন করার জন্য দিতে পারেন। এবং দেখা গেল যদি রায় আপনার পক্ষে না আসে তাহলে কি করবেন? এই যে নামজারির যে রায় হবে আপিল বিভাগ থেকে, যে রায় প্রদান করবে, সেই রায়টি যদি আপনার পক্ষে না আসে তাহলে আপনাকে কি করতে হবে? এর পরবর্তী পদক্ষেপ কি? আসলে আপনার নামজারিটি যদি আপনার নামে পুনর্বহাল করা না হয় তাহলে আপনার যে কাজ হলো এই এডিএম কোর্টে যে আদেশ দিয়েছে সেই আদেশ থেকে পরবর্তী 60 দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব এই অফিসে গিয়ে আপনাকে আরেকটি পুনরায় মিস কেস আপিল দায়ের করতে হবে। এই ক্ষেত্রে অতিরিক্ত কমিশনার রাজস্ব নোটিশ প্রদানের মাধ্যমে যে আপনার অপোজিট পক্ষ রয়েছে ওনাকে নোটিশ প্রদান করবেন, একটি শুনানির দিন ধার্য করবেন এবং উভয় পক্ষকে উপস্থিত থাকার জন্য নোটিশ প্রদান করবেন। সেই ক্ষেত্রে আপনার কাজ হলো যে পূর্ববর্তী যে কেসগুলোতে আপনি সকল ডকুমেন্ট নিয়ে উপস্থিত হয়েছিলেন শুনানির দিন, এই মামলাতেও আপনাকে সকল ডকুমেন্ট নিয়ে উপস্থিত হতে হবে। বিজ্ঞ আদালতে আপনার সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে উপস্থাপন করতে হবে যে বৈধ মালিক আপনি। আপনাকে প্রমাণ করতে হবে সকল ডকুমেন্ট আপনার রয়েছে, আপনি অনেক দিন ধরে খাজনা খারিজ দিচ্ছে, এই জমিটির মালিক আপনি। যদি রায় আপনার পক্ষে আসে তো ভালো, আর এই ক্ষেত্রে যদি রায় বিপক্ষে আসে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? তাহলে আপনার সম্পত্তির মালিকানা ফিরিয়ে আনার জন্য কোন পদক্ষেপ নিতে হবে পরবর্তীতে? এই যে রায় হয়েছে, বিভাগীয় কমিশনের রাজস্ব যে রায় দিয়েছে আপনার নামজারি পুনর্বহাল ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি এই আদেশের, এই রায় যে হয়েছে এই রায়ের পরবর্তী 90 দিনের মধ্যে আপনাকে আরেকটি কেস করতে হবে ভূমি আপিল বোর্ডে। আপনাকে আপিল দায়ের করতে হবে। এই যে আদেশ হয়েছে এই আদেশের পরিপ্রেক্ষিতে আপনাকে এই আপিলটি করতে হবে 90 দিনের মধ্যে। আপনার যে রায় হয়েছে এই রায়ের পরবর্তী 90 দিনের মধ্যে আপনাকে এই আপিলটি করতে হবে। এই ক্ষেত্রেও যা করতে হবে যে আপনার সকল ডকুমেন্ট নিয়ে উপস্থিত হতে হবে যে আপিল করা হয়েছে। আপিল বোর্ডে যেদিন শুনানির দিন থাকবে ওই দিন আপনি আপনার সকল ডকুমেন্ট নিয়ে উপস্থিত হয়ে বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করবেন। যদি বোঝাতে পারেন সেক্ষেত্রে নামজারিটি আপনার নামে হয়ে যাবে। যে ব্যক্তি নামজারি করেছে আপনার নামজারি বাদ দিয়ে ওই ব্যক্তির নামজারি বাতিল হয়ে পুনরায় কিন্তু আপনার নামে নামজারি বহাল হয়ে যাবে। সেই ক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা নেবেন। সিভিল কোর্টে যিনি প্র্যাকটিস করেন এমন কোনো আইনজীবীর সহযোগিতা নিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। প্রিয় দর্শক, এছাড়াও আরেকটি
বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে রিট দায়ের করে কিন্তু আপনি আরেকটি প্রতিকার পেতে পারেন এক্ষেত্রে। তাই আপনাকে ভোগ দখলের কোনো সম্পত্তি নামজারি যদি বাতিল হয়ে যায়, তাহলে এই যে পদ্ধতিগুলো রয়েছে, পদ্ধতিগুলোর কথা বললাম, এইভাবে কিন্তু আপনি আপনার নামজারি বৈধ সম্পত্তির মালিকানা ফিরিয়ে আনতে পারেন। তাহলে দর্শক, আজকের আলোচনা পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।